রক্ত মানব। 2021 সালের বর্ষাকাল। সুন্দরবনের গভীর নদীপথ দিয়ে একটা ছোট ট্রলার এগিয়ে যাচ্ছিল। ট্রলারে ছিল 4 জন মানুষ। মাহির রহমান, বন্যপ্রাণী গবেষক; নাবিল, ডকুমেন্টারি নির্মাতা; রুবায়েত, স্থানীয় গাইড; আর কামাল, ট্রলারের মাঝি। তাদের লক্ষ্য ছিল একটি অদ্ভুত খবরের সত্যতা যাচাই করা। গত কয়েক মাস ধরে সুন্দরবনের এক এলাকায় অদ্ভুত ঘটনা ঘটছিল। রাতে জেলেরা বলতো কেউ জঙ্গলের ভেতর হাঁটে, মানুষের মতো, কিন্তু তার চোখ জ্বলে বাঘের মতো। রুবায়েত বলল, এই এলাকাটার নাম মানুষ কালো খাল বলে। মাহির জিজ্ঞাসা করলো, কেন? রুবায়েত চুপ করে নদীর দিকে তাকালো, তারপর বলল, কারণ এখানে অনেক মানুষ হারিয়ে গেছে। নাবিল হেসে বলল, ভূতের গল্প। রুবায়েত মাথা নাড়ল, না, কেউ লাশ খুঁজে পায়নি। সেই রাতেই তারা ক্যাম্প করলো। চারিদিকে অন্ধকার জঙ্গল, দূরে কোথাও বাঘের ডাক। হঠাৎ কামাল ফিসফিস করে বলল, শুনছেন? সবাই চুপ হয়ে গেল। জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে একটা শব্দ। কেউ হাঁটছে, পাতা মচমচ করছে। মাহির টর্চ জ্বালালো, কিন্তু আলো পড়তেই শব্দ থেমে গেল। রাত 3টার দিকে নাবিলের ঘুম ভাঙল। সে দেখল ক্যাম্পের বাইরে কেউ দাঁড়িয়ে আছে, একটা ছায়া। নাবিল ক্যামেরা হাতে বের হলো, ক্যামেরার নাইট মোড অন করলো। স্ক্রিনে দেখা গেল একটা অদ্ভুত অবয়ব, উচ্চতা মানুষের মতো, কিন্তু হাতগুলো অস্বাভাবিক লম্বা, আর চোখ সবুজ আলোয় জ্বলছে। নাবিল স্থির হয়ে গেল। তারপর হঠাৎ প্রাণীটার দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকালে মাহির ক্যামেরার ফুটেজ দেখে স্তব্ধ। প্রাণীটা পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু অদ্ভুত বিষয়, তার মুখের গঠন মানুষের মতো, কিন্তু দাঁত বাঘের মতো ধারালো। মাহির ধীরে বলল, এটা যদি সত্যি হয় তাহলে এটা নতুন প্রজাতি। কিন্তু রুবায়েত ভয় পেয়ে গেছে। সে বলল, আমরা এখানে থাকলে বিপদ হবে। মাহির জিজ্ঞাসা করলো, কেন? রুবায়েত বলল, কারণ এটা কোনো প্রাণী না। তাহলে? রুবায়েত ফিসফিস করে বলল, এটা মানুষের বানানো কিছু। রুবায়েত তখন একটা পুরনো গল্প বলল। 1998 সাল, এই এলাকায় একটা গোপন গবেষণা ক্যাম্প ছিল। কিছু বিদেশি বিজ্ঞানী নাকি এখানে পরীক্ষা চালাতো। তারা মানুষ আর পশুর জিন মিশিয়ে নতুন প্রাণী তৈরি করার চেষ্টা করছিল। কিন্তু একদিন হঠাৎ ক্যাম্পটা বন্ধ হয়ে যায়।
সব বিজ্ঞানী অদৃশ্য হয়ে যায়। মাহির বলল, মানে তুমি বলছো? রুবায়েত মাথা নাড়ল। কিছু একটা বেঁচে গেছে। সেই রাতেই ঘটনা ঘটে। ক্যাম্পের আগুন নিভে গেছে। হঠাৎ দূরে একটা ছায়া দেখা গেল। এইবার একা না, দুটো, তিনটা, চারটা। অন্ধকারে 4 জোড়া চোখ জ্বলছে। নাবিল কাপা গলায় বলল, ওগুলো আমাদের ঘিরে ফেলেছে। হঠাৎ একটা ভয়ঙ্কর চিৎকার। তারপর জঙ্গল থেকে একটা প্রাণী বের হয়ে এলো। ওটা 2 পায়ে দাঁড়িয়ে, মুখ মানুষের মতো, কিন্তু চামড়া ছেঁড়া, দাঁত বাঘের মতো। মাহির বুঝতে পারল ওটা রক্ত মানব। কামাল ভয়ে নদীর দিকে দৌড়ালো, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তার চিৎকার শোনা গেল। তারপর নীরবতা। মাহির আর নাবিল দৌড়ে ট্রলারের দিকে গেল। রুবায়েত পেছনে তাকিয়ে দেখলো 4টা ছায়া তাদের দিকে এগিয়ে আসছে। তারা কোনোভাবে ট্রলার চালু করলো। নদীর মাঝখানে পৌঁছে নাবিল পেছনে তাকালো। জঙ্গলের ধারে দাঁড়িয়ে আছে সেই প্রাণীগুলো, তাদের চোখ জ্বলছে। তারা নদীর দিকে তাকিয়ে আছে, যেন অপেক্ষা করছে। ঢাকায় ফিরে এসে মাহির সেই ফুটেজটি সরকারকে দেয়, কিন্তু কয়েকদিন পর তাকে জানানো হয় ফুটেজটি নষ্ট হয়ে গেছে। মাহির বুঝল কেউ সত্যিটা চাপা দিচ্ছে। তারপর একদিন রাতের দিকে মাহিরের ফোনে একটা ভিডিও আসে, নাম্বার অজানা। ভিডিওটা খুলতেই সে স্তব্ধ। ভিডিওতে দেখা যাচ্ছে কালো খালের জঙ্গল, আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একটা রক্ত মানব। তার চোখ সরাসরি ক্যামেরার দিকে। তারপর ধীরে ধীরে সে বলল একটা শব্দ মানুষের কণ্ঠে, ফিরে এসো। ভিডিওটা সেখানেই শেষ। সেই ভিডিও পাওয়ার পর মাহির আর কখনো সুন্দরবনে যায়নি, কিন্তু মাঝে মাঝে রাতে তার মনে হয় তার বাড়ির আশেপাশের অন্ধকার গলিতে কেউ দাঁড়িয়ে আছে, 2টা চোখ জ্বলছে আর অপেক্ষা করছে। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ঘটনা নিয়ে।